গোপাল রে ও গোপাল, পালা রে পালা গোপাল, করিস নে আর মাখন চুরি। যশোদা আসছে ছুটে, ধরবে যে তোর জারি জুরি। গোপাল রে ও গোপাল, পালা রে পালা গোপাল। মা যশোদা গোপালকে বেঁধেছিলেন এই দামোদর মাসে, উদখোলের সঙ্গে বেঁধে রেখেছিলেন মা যশোদা এই কার্তিক মাসে। আর আজকের ভিডিওতে আলোচনা করব কার্তিক মাসের দামোদর মাস। কার্তিক মাস বলা হয় বা দামোদর মাস বলা হয়। দাম মানে হলো দড়ি, আর উদর মানে পেটের মধ্যে বেঁধে রেখেছিলেন, কোমরে বেঁধেছিলেন। ঋষি মহারিষিরা যেই ভগবানকে একবার দেখার জন্য, একবার অনুভব করার জন্য, একবার টাচ করার জন্য কত জন্ম তপস্যা করেছিলেন, তাতেও হয়তো সম্ভব হয়নি। কিন্তু মা যশোদা জোর করে যখন উদখোলের সঙ্গে গোপালকে বাঁধতে গিয়েছিলেন, তখন দড়ি কম পড়ছিল। যখন প্রেম দিয়ে বাঁধতে গেলেন, তখন সম্পূর্ণভাবে সেই প্রেম রস দিয়ে বাঁধতে পেরেছিলেন। তো আজকের আলোচনা যে কার্তিক মাস বা দামোদর মাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার। আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী, টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার। আশা করছি সবাই ভালোই আছেন। 2025 সালের দুর্গাপুজো কিন্তু ভীষণ তাড়াতাড়ি পড়েছে। দুর্গাপুজো কমপ্লিট হয়ে গেল, লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেল, তার মধ্যে আবার দামোদর মাস পড়ে গেল। পরপর কিন্তু আছে আমাদের অনেক অনেক ফেস্টিভ্যাল। আমরা এই দামোদর মাসের কথা আজকে জানব। কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে পালন করবেন, দীপদান কিভাবে করবেন, এবং যে মহিলাদের পিরিয়ডস হচ্ছে তারা দীপদান করতে পারবেন কিনা, কি কি খাওয়া নিষেধ আছে এবং কি কি খেতে পারবেন, মোটামুটি সব তথ্যই থাকছে এই ভিডিওতে। তো এই পুরো কার্তিক মাস জুড়ে যে ব্রত, সবার প্রথম তো বলবো এটা ডিসকাউন্টের মাস। আমরা ডিসকাউন্ট কে না চাই বলুন তো? যখন চৈত্রের সেল আসছে জামা কাপড় কিনতে, আমরা অনেক সময় দেখি যে সেল পেলে আমাদের অনেক টাকা ডিসকাউন্ট হয়, আমরা অনেক কিছু কিনতে পারি। আমাদের কাছে যখন আমরা কোনো কিছু কিনতে যাই মার্কেটে, হ্যাঁ দাম ঠিকঠাকই থাকে, কিন্তু যদি কেউ একটু কম করে তাহলে আমাদের মনটা আনন্দ হয়। তো ডিসকাউন্ট কে কে না চায়? এই মাসটা হলো ডিসকাউন্টের মাস। স্বয়ং ভগবান ডিসকাউন্ট দিয়ে থাকেন আমাদের সবার জন্য। কেননা আমরা অনেকেই সারা বছর সেইভাবে তার নাম চ্যান্টিং, মন্ত্র, আরাধনা ঠিকভাবে করতে পারি না। কিন্তু এই যে কার্তিক মাস বা দামোদর মাস, এই মাসটাই হলো ডিসকাউন্টের মাস, যেখানে একটু কিছু করলেই, মানে একটু দীপদান, একদিনই বা দীপদান, তুলসী পরিক্রমা, মন্ত্র চ্যান্টিং, একমালা মন্ত্র চ্যান্টিং, নিরামিষ খাওয়া বা ব্রহ্মমুহূর্তে ওঠা এবং প্রাতঃ স্নান, এগুলো যদি করা যায়, নিয়ম ধরে নাই হোক, কারণ আমি এখানে বলবো একটা কথা, শাস্ত্রে আমাদের অনেক কিছু ব্যাখ্যা আছে, কিন্তু আমরা সংসারী মানুষ, প্রত্যেকটা মানুষ সংসারের থেকে সব নিয়ম আমরা পালন করতে পারবো না। সংসারের শান্তি বজায় রেখে যতটুকু হয় আমরা কিন্তু মেনে চলব। আমি জানি এটা আমার কথা, এটা কোনো বইয়ে লেখা নেই, কোনো গ্রন্থে লেখা নেই, এটা আমার কথা। যাদের ফ্যামিলি পুরোপুরিভাবে নিরামিষ আহার ভোজন করেন তাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু আমাদের দেশে এরকম অনেক মানুষ থাকেন যারা পেঁয়াজ, রসুন, মাছ, মাংস
খান এবং সব শাক সবজি খান, বা যারা ডিউটি করেন তাদের হয়তো সেইভাবে সময় হয় না নাম চ্যান্টিং সেইভাবে করার, সবার কথা ভেবেই আমি বলবো যতটুকু পারেন এই মাসে আপনারা নিয়ম পালন করুন। কারণ শাস্ত্রে যা লেখা আছে, যারা করতে পারছেন পুরোভাবে তারা তো সত্যিই অনেক ফল পাবেন। কিন্তু যারা সংসারী, অনেক মানুষ সংসারে থেকে সব নিয়ম পালন করেন, কিন্তু এমন কিছু সংসারী মানুষ আছেন যেই সংসারে হয়তো অসুস্থ রোগী আছে বা বড় ফ্যামিলি, বা সেখানে হয়তো অনেক নিয়ম আমরা পালন করতে পারি না, সেখানে মনে কষ্ট পাবেন না। একদিন হয় একদিন পালন করুন, দুদিন হয় দুদিন পালন করুন, 10 দিন হয় 10 দিন পালন করুন, 15 দিন হয় 15 দিন পালন করুন, মনে কষ্ট পাবেন না। ডিসকাউন্টের মাস, একদিন একটা প্রদীপ দেখালেও কিন্তু মনের ভক্তি রাখবেন যে এই একটা প্রদীপেই ভগবানের কাছে সেই আপনার দীপদান চলে গেছে। এই কথাগুলো আমার নিজের কথা, এই কথাগুলো কোনো বইয়ের মধ্যে পাবেন না, আমাদের সনাতন ধর্মের বইয়ের মধ্যে কোথাও কিন্তু এগুলো লেখা নেই, কোনো নিয়ম নয়, কেউ বলেনি, এটা আমার মধ্যে মনে হয়েছে তাই আমি এগুলো বললাম। তো চলুন আমরা দেখে নিই যে এই যে কার্তিক মাস, দামোদর মাস, ডিসকাউন্টের মাস কেন বলা হয়েছে? কারণ ভগবান এতটাই প্রসন্ন এই সময় থাকেন, একটু কিছু করলেই, একটু তার নাম চ্যান্টিং করলেই আমাদের শত শত গুণ আমাদের ফল দান করেন। কি কি করবেন এই মাসে? যদি নিরামিষ খেতে পারেন তাহলে খুবই ভালো। শুধু নিরামিষ খেলে তো হবে না, এখানে অনেক কিছু সবজিকে বর্জন করতে হবে। সেই জন্যেই আমাদের অনেক সংসারে কিন্তু প্রবলেমে পড়ে যেতে হয়, কিন্তু যতটুকু আমরা পারবো ততটুকুই করব। এখানে আমি মোটামুটি নিয়মের কথা বলবো যে এই মাসে, এই পুরো মাসটা দামোদর মাস পড়েছে, যে অনেক মানুষ অনেক রকমভাবে ডেট থেকে মানতে পারেন। যেমন কেউ কার্তিক মাসের 1 তারিখ থেকে কার্তিক মাসের শেষ পর্যন্ত দামোদর মাস পালন করতে পারেন, বা কার্তিকী মাস বলতে পারেন, সেটা পালন করতে পারেন। অনেকে আবার লক্ষ্মী পূর্ণিমা থেকে পরবর্তী যে রাস পূর্ণিমা আছে সেই রাস পূর্ণিমা পর্যন্ত কিন্তু পালন করতে পারেন। আবার একাদশী টু একাদশীও এই ব্রত পালন করা যায়। যেমন 7ই অক্টোবর থেকে 5ই নভেম্বর 2025 দামোদর ব্রত অনেকে এই টাইমটাতেও পালন করবেন। তো বিভিন্ন মতামত হিসাবে বিভিন্নভাবে এই দামোদর ব্রত বা কার্তিক মাস পালন করা হয়। এই মাসে করতে হবে কি, নিরামিষ আহার ভক্ষণ করতে হবে। আমি বলে দেবো কি কি খাওয়া নিষেধ আছে, সেগুলো লাস্টে বলে দিচ্ছি। নিরামিষ আহার ভক্ষণ করতে হবে এবং ভাগবত পাঠ, এছাড়া গীতা পাঠ, কৃষ্ণনাম জপ, এগুলো যতটা সময় থাকে ততটা করা উচিত। এবং খুব ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান এই মাসে ভীষণ ভালো। যারা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারছেন খুব ভালো, স্নান করে ধূপ দীপ আরতি করে এই সময়ে মধ্যে কিছু ভোগ নিবেদন করতে হয়, মিষ্টি জাতীয় কোনো কিছু ভোগ নিবেদন করতে হয়। তবে যে পিকচার থাকতে হবে সেটা দামোদরের যে মা যশোদা গোপালকে যে বাঁধছেন উদকুলের মধ্যে, সেই ছবিটা থাকলে খুব ভালো হয়। সেই ছবিটার মধ্যে পুজো করলে ভীষণ ভালো হয়। এই পিকচার আপনারা ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে বাইন্ডিং করে নিতে পারেন, এতেও হবে। এছাড়া পিকচার আপনারা কিনতে পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে, বা আপনার কাছাকাছি কোনো দোকান থেকে কিনতে পারেন। এবারে কি করতে হবে, যে পুরো দিনটা যখন হোক আপনি মন্ত্র চ্যান্টিং করতে পারেন, ভাগবত পাঠ করতে পারেন, দান দক্ষিণা দিতে পারেন। পুরো মাসটাই কিন্তু দান দক্ষিণা করতে পারেন। এছাড়া বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা, এগুলো তো আছেই আছে। এবারে দীপদান কিভাবে করবেন? দীপদান আমরা যথাযথ সন্ধ্যার টাইমে করে থাকি। যে দীপ দান করবেন, যদি মাটির প্রদীপ হয় তাহলে একজন একটা প্রদীপই দান করতে পারবেন, দুজন পারবেন না। তো মাটির প্রদীপ কিন্তু একবার ইউজ করা যায়, সে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন বা দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন, দশকর্মার দোকান থেকে বা কুমোরের
দোকান থেকে কিনে নিয়ে আসতে পারেন। মাটির প্রদীপ একবার ইউজ করলে আর ইউজ করা যায় না। যদি পিতলের বা স্টিলের প্রদীপ হয় তাহলে তাকে আবার ধুয়ে ইউজ করতে পারেন। কি তেল ইউজ করতে পারেন? ঘি বা তিলের তেল ইউজ করা যেতে পারে। কোনো সর্ষের তেল নয়, নারকেল তেল নয়, কিছু নয়, শুধুমাত্র তিলের তেল বা ঘি, আর এর সঙ্গে কর্পূর অবশ্যই দিয়ে সুগন্ধি করে নেবেন। এই দ্বীপ কীভাবে দেখাতে হয়? চরণে 4 বার ঘোরাতে হয় ক্লকওয়াইজ, নাভিতে 2 বার, সব ক্লকওয়াইজ। তারপরে মুখমণ্ডলে হচ্ছে 3 বার ক্লকওয়াইজ। এবারে সম্পূর্ণ দেহতে উপর থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে 7 বার, মোট 16 বার প্রদীপ ঘোরাতে হবে। এবং এই সময় আপনারা হরে কৃষ্ণ মন্ত্র চ্যান্টিং করতে পারেন। এইভাবে আপনারা দীপদান করতে পারেন। এছাড়া আকাশের দিকে আপনি 3 বার ক্লকওয়াইজ ঘোরাতে পারেন আকাশ প্রদীপ দেখাবার জন্য। এই মাসে আকাশ প্রদীপ দান বিশেষভাবে খ্যাত আছে। পাটকাঠি দিয়ে এক ধরনের আকাশ প্রদীপের যে খাঁচাটা তৈরি করা হয়, আপনারা অনেকেই জানেন, ওটা তো আমি এখানে বলতে পারবো না কিভাবে বানাতে হয়, কিন্তু ওগুলো অনেকেই বানাতে পারেন। তার মধ্যে প্রদীপ বসিয়ে উঁচু জায়গায় আকাশ প্রদীপকে দিতে হয়, ছাদের ওপর বা ঝুলিয়ে দিতে হয় কোনো কিছুর মধ্যে। আকাশ প্রদীপ দেওয়ার কিন্তু নিয়ম, এটাকে বলা হয় স্বর্গের বাতি বলা হয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাতি দেখানো হয়, এটাও বলা যায়। আকাশ প্রদীপ ভীষণ শুভ দেয়া, যে কেউ দিতে পারেন। এবারে এই যে সকালবেলা বা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান এবং তুলসী গাছ, যদি আপনার প্রত্যেকটা বাড়িতেই তুলসী গাছ আছে, তুলসী পরিক্রমা করতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, তুলসীর বৃক্ষ রোপণ করতে পারেন, তুলসীকে সেবা, তুলসীর কাছে দীপদান, সন্ধ্যাবেলা দীপদান অবশ্যই করুন। ছোট ছোট প্রদীপ বাড়িতে বানিয়ে রাখতে পারেন, খুব শুভ, বা কিনে আনতে পারেন। কিন্তু ওই যে ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ আপনারা ইউজ করতে পারবেন। তুলসী তলায় প্রদীপ দেখাবেন এবং মন্ত্র চ্যান্টিং করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করলেও হবে। অনেক মন্ত্রই আছে, কিন্তু সব থেকে সহজ মন্ত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মন্ত্র আপনারা চ্যান্টিং করতে পারেন। এবারে বলে দেবো যে যাদের পিরিয়ডস হবে, যে মহিলাদের পিরিয়ডস হবে, তারা কি দীপদান করতে পারবেন? অবশ্যই পারবেন, দীপদান করতে পারবেন, কিন্তু দেবতাকে বা দেবীকে, তুলসীকে ছুঁয়ে নয়। কেউ যদি প্রদীপ সাজিয়ে দেয় তাহলে দূর থেকে আপনি দীপ নিবেদন করতে পারবেন। এবং দীপ নিবেদন আপনি কতক্ষণ পর্যন্ত করতে পারবেন? সন্ধ্যার সময় করতে পারেন। কিন্তু যদি কেউ চাকরিতে যায়, অফিস থেকে আসতে লেট হয়ে যায়, তাহলে গা হাত পা ধুয়ে রাতে করা যায়, দীপদান করা যায়। এবারে কি কি খাওয়া নিষেধ আছে সেগুলো বলবো। খাওয়া নিষেধ আছে যেগুলো মোটামুটি আমরা হয়তো জানি না কতটা পালন করতে পারবো, তবে অনেক কিছুই খাওয়া নিষেধ আছে। যেমন লাউ, শিম, বরবটি, পটল, বেগুন, রাজমা, পুঁই শাক, বাসি যে কোনো খাবার খেতে নেই। সর্ষের তেল, ছোলা, সজনে ডাঁটা, তারপরে হচ্ছে গাজর, বিট, সয়াবিন তেল, লাউ শাক, লাল শাক, বিউলি ডাল, অড়হর ডাল, মাসকলাই, বিনস, পাম তেল, টমেটো। এছাড়াও শিম, মাসকলাই, পেঁয়াজ, বরবটি, মুসুর ডাল, রসুন, তিল, মাছ, নালিতা, সরিষা, মাংস, মধু, ডিম, সজনে, ফুলকরকটি ফল, ছত্রাক, কাঁকড়যুক্ত অন্ন, আচার, বেগুন, এছাড়া কলমি শাক, দ্বিপাচিত অন্ন, ছোলার ডাল, মাদক দ্রব্য, এইগুলো কিন্তু নিষিদ্ধ আছে। অনেক খাবারই কিন্তু নিষিদ্ধ আছে। এইগুলো এই দামোদর মাসে না খাওয়াটাই ভালো। এবারে বলবো কি কি আমরা খেতে পারবো। যেগুলো হচ্ছে যেমন থোড়, মোচা, কলা, কুমড়ো, আলু, রাঙা আলু, ফুলকপি, আদা, জিরে, গোলমরিচ, বাদাম, আটা, পাতিলেবু, ঘি, কাঁচা লঙ্কা, পেঁপে,
মুগ ডাল এগুলো আমরা খেতে পারি, পালং শাক এগুলো আমরা কিন্তু খেতে পারি। তো এই দামোদর মাস যদি আমরা পালন করি একটু কষ্ট করে, আমরা জানি অনেক কিছু নিয়মের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। যদি আমরা যতটুকু পারব সবটা পালন করতে পারলে, যিনি পালন করবেন, আমি পালন করি বা আপনি পালন করেন, লাভটা আখেরি যিনি পালন করবেন তারই হবে। কারণ আমরা তো জানি না যে কোন জন্মে কত রকম হয়তো কাজ এরকম করে এসেছি, যার জন্য আমাদের হয়তো অনেক কষ্ট পেতে হয়। কিন্তু তবুও যদি ডিসকাউন্টের এরকম ভগবান মাছ দেন, তাহলে ডিসকাউন্ট পাওয়ার আশায় আমরা অনেক কিছুই করতে পারি। যে সংসারে পুরোপুরি নিরামিষ হয়ে গেছেন সবাই, তাদের জন্য ভীষণ ভালো, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এক একটা পরিবার, কেন অনেক বেশি পরিবার আমাদের দেশে আছেন যারা নিরামিষ খেতে পারেন না, খান না, তাদের ভীষণ প্রবলেম হবে। কিন্তু সেই সমস্ত সংসারেও 1 দিন 2 দিন 3 দিন তো নিরামিষ হয়, সেই দিনগুলোই ভালোভাবে পালন করতে পারেন আপনারা। দেখুন, সব দিক বজায় রাখতে হবে। আবারও বলছি, এটা কোনো শাস্ত্রে লেখা নেই, এটা আমার মনে হয়েছে। সব দিক সুস্থ রেখে, শান্তি রেখে যতটুকু হয়, ভগবান কিন্তু এতেই খুশি। অশান্তি করে কোনো কিছু করে কিন্তু কোনো লাভ নেই। বলে না, পুরো কার্তিক মাসে একটা দীপদানও যদি আপনি করতে পারেন, সেটাও কিন্তু ভগবানের চরণে যাবে। একদিনও আপনি উপবাস করুন বা নিরামিষ খান, একদিন নিরামিষ খেয়ে একটা দীপদান করুন, তাতেও আমাদের কিন্তু অনেক লাভ। তুলসী পরিক্রমাটা তো প্রত্যেক দিন স্নান করে করতেই পারেন, যেগুলো আমরা করতে পারি। ও ভোরবেলা উঠতে পারি, এটা তো কোনো বাধা নেই। ব্রহ্ম মুহূর্তে উঠতে পারি, বাড়ির কাজকর্ম করে, রেগুলার নিত্যকর্ম করে, স্নান করে, তুলসী পরিক্রমা করে এবং দেবতাকে আরতি করে সেখানে একটু ভোগ মিষ্টি দিতেই পারি, এটুকু করতে পারি। হরিনাম সংকীর্তন তো করতেই পারি, গীতা পাঠ একটুখানি করতে পারি, ভাগবত পাঠ একটু করতে পারি, এগুলো তো কোনো বাধাই নেই, এগুলো আমরা করতেই পারি। তাহলে অনেকটা কাজ আমাদের এগিয়ে গেল। শুধু যেটা প্রবলেম অনেক সংসারে, সেটা হচ্ছে খাওয়া নিয়ে। আমরা অনেকেই কিন্তু সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন আমরা নিরামিষ খেয়েই থাকি। যতটা সম্ভব করতে পারেন করুন, দীপদান করুন, আকাশ প্রদীপ দান করুন এবং মনে মনে মন্ত্র চ্যান্টিং করুন। দামোদর মাস ভীষণ পবিত্র মাস এবং ডিসকাউন্টের মাস। আমাদের অনেক 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 খারাপ কর্ম যদি আমরা কখনো করে থাকি, তো আমাদের ভগবান এই সময় সমস্ত পাপ কর্মগুলো মুছে দিয়ে থাকেন, যদি মন থেকে করা যায়। কারণ স্পিরিচুয়ালিটি এমন একটা এনার্জি, যাকে বিশ্বাস করে করতে হয়। কোনো কিছু প্রুভ করার জন্যে, জোর করে প্রুভ করার জন্যে কিন্তু সেখানে আমার মনে হয় কাজ হয় না। শুধু বিশ্বাসের ওপর আমাদের সম্পূর্ণ টিকে থাকে আমাদের কর্ম। কোন কর্ম? যেটা ভগবানের উপর বিশ্বাস করে আমরা করতে পারি, তাই না? ভগবানের উপর বিশ্বাস করে যে কাজ করবেন, সেটা যেমন করেই হোক আমরা ঠিক করতে পারবো। যত কঠিনই হোক না কেন, আমরা কিন্তু করতে পারি, যতটুকু পারি, আমাদের দ্বারা যতটুকু সম্ভব। সত্যি কথা বলতে কি, শাস্ত্রে যা যা ব্যাখ্যা দেওয়া আছে, যদি পুরো শাস্ত্র ধরে দেখা যায়, তাহলে কিন্তু আমরা প্রত্যেকে সব কিছু পালন করতে পারবো না, তাই না? শাস্ত্রে অনেক কিছু ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু যতটুকু আমরা করতে পারি তার মধ্যে থেকে নিয়ে, সেটাও ভগবান মন থেকে মেনে নেন, ভীষণ খুশি হয়ে মেনে নেন। আমরা সেটুকুই করব। যারা পুরোভাবে করতে পারবেন তারা করুন, কিন্তু যাদের সংসারে প্রবলেম আছে, পরিবারকে নিয়ে চলতে হয়, সংসারে শান্তি রাখতে হয়, তারা যতটুকু পারবেন করুন। আমার মনে হয় এতে করেও ভগবান অ্যাকসেপ্ট করবে। এটা সম্পূর্ণ আমার ব্যাখ্যা। আবারও বলছি, এ কথা কোথাও লেখা নেই, কেউ বলেনি, এটা আমার কথা। আমার মনে হয়েছে সব দিক বাঁচাতে হবে। ঠিক বাড়িতে যেরকম অসুস্থ রোগী থাকেন, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকেন, অসুস্থ ব্যক্তি থাকেন, বাচ্চারা থাকেন। অনেক বাচ্চারা অনেক কিছু সবজি খেতে চায় না, অনেক বাচ্চারা মাছ মাংস ছাড়া খেতে পারে না। তো তাদের একটা মাস হয়তো অনেক কষ্ট হয়, মা ভাতই খাওয়াতে পারবেন না। সব দিক চিন্তা ভাবনা করে আমাদের কিন্তু সব কিছু করতে হবে। সব নিয়ম আমরা সব সময় হয়তো পালন করতে পারি না, তবে এর মানে এটা নয় যে আপনারা
আমি এটা বলছি না যে আপনারা পালন করবেন না। আমার উদ্দেশ্য হলো এই কথাটা বলার, যতটুকু আমরা পারব ততটুকু করব, তাতেই কিন্তু ভগবান খুশি। কারণ আমরা যদি কষ্ট করে করি তাহলে আমাদেরই তো ভালো, আমরা যতটা পারবো করব। কেন এই কথা বললাম? কারণ অনেকেই মনে হয়তো কুণ্ঠাবোধ রাখবেন যে আমি কি একটা দুটো দিন করতে পারবো। নিশ্চয়ই পারবেন। সপ্তাহে যদি একটা দুটো দিনও করতে পারেন, ভগবান তাতেও খুশি। ওই যে বললাম, পুরো মাসে একটা দীপদান করলেও ভগবান খুশি। তাহলে আমাদের মনে কোনো রকম কোনো কুণ্ঠাবোধ না রেখে আমরা কার্তিক মাস বা দামোদর মাস পালন করব যতটা সম্ভব। তবে গঙ্গা স্নান ভীষণ পবিত্র বলে মানা হয় এই মাসে। যাদের কাছাকাছি গঙ্গা আছে তারা গঙ্গা স্নান করুন। তা নাহলে এখন তো পুকুরে কেউ স্নান অতটা বেশি করে না, তবু যারা করেন তারা গঙ্গে গঙ্গে করে এরকম গঙ্গা জলকে মনে করে নিয়ে ছিটে দিতে পারেন, হাতে করে নিয়ে তারপর ডুব গালতে পারেন। যারা বাথরুমে স্নান করেন তারা হাতে জল নিয়ে মা গঙ্গাকে আহ্বান করে মাথার মধ্যে দিয়ে বা বালতিতে জল নিয়ে স্নান করতে পারেন, মা গঙ্গাকে আহ্বান করতে পারেন। তো এইভাবে আমরা গঙ্গা স্নান সেরে নিতে পারি, ব্রহ্মমুহূর্তে উঠতে পারি, হরিনাম সংকীর্তন করতে পারি, ভাগবত পাঠ করতে পারি, গীতা পাঠ করতে পারি, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন নিরামিষ আহার ভক্ষণ করতে পারি, আবার পুরো সপ্তাহটাও নিরামিষ আহার ভক্ষণ করতে পারি, নাম জপ করতে পারি। ব্যাস এইভাবেই কিন্তু আমরা দামোদর মাস যতটা সম্ভব হয় ততটা পালন করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।